বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমাদের সঙ্গে। আজকের দিনটা আমার এখান থেকেই শুরু হচ্ছে। সকালবেলা রান্না বান্নার তোড়জোড় আজকে নেই, তার কারণ অভি আজকে লাঞ্চ নিয়ে যায়নি। মেয়ে স্কুলে রওনা দিয়ে দিল, তারপরে পরেই ওর বাবাও রওনা দিল। এখন এবার আমার মা বাবা আসবে। আজকে যাবো একটু ডাক্তারের কাছে বাবাকে নিয়ে। আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা আছে। 10:30 নাগাদ তার মধ্যে যাবো। তাই এখানে একটু দেরি হয়ে ওয়েট করছি বাবা মার জন্য। আজকে সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি, বাবা মার জন্য একটু ওয়েট করছি, এলেই চলে যাব। এখানে গাছগুলো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাছগুলোর পাতাগুলো কি সবুজ হয়েছে দেখো, নতুন কচি কচি পাতা জন্মেছে। এখানে বেল গাছটা কেটে দেওয়া হয়েছিল ছোট করে, তারপরেই কচি পাতাগুলো এসেছে। তবে এখনও খুব একটা ফুলের কুড়ি আর কোনো গাছেই দেখতে পাচ্ছি না। বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল, সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। তবে নতুন একটা ফুল হওয়ার নতুন মেডিসিন একটা অ্যামাজন থেকে আনিয়েছি, ওইটাতে বেশ ভালো ফুল হয় দেখা গেছে। তো ওটাই এখন স্প্রে করা হবে। ওটা এখনও দিইনি, তবে মনে হয় ওটা দিলে ফুল ভালো হবে। ঘরের জানলার কয়েকটা গাছে দিয়েছি, ওগুলোতে বেশ ভালো ফুলও এসেছে। বকনবেলিয়াটাতেও বেশ ফুল এসেছে। বাবা মা এসে গেছে, এখন আমরা এবার রওনা দিয়ে দিচ্ছি। ডাক্তার দেখানোর টাইম হয়েই গেছে, তাই জন্য আমরা একটু হন্তদন্ত হয়েই রওনা দিচ্ছি। ডাক্তারখানায় পৌঁছে গেছি, এখানে সমস্ত চেক আপ হয়ে গেছে। এবার আমরা ওয়েট করছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আজকে বাবাকেই দেখানো হবে, তাই বাবাকে ওখানে সমস্ত চেক আপগুলো করা হয়ে গেছে। এমনি একটা রেগুলার চেক আপের জন্যই আসা হয়েছে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার যেখানে দেখাতে যাই তার সামনেই একটা খুব ভালো মিষ্টির দোকান আছে। এখানে গেলে আমরা কিছু না কিছু ভালো মিষ্টি নিয়েই আসি, তাই সেগুলোই কিনছি। মাত্র আমরা ফিরলাম ডাক্তার দেখিয়ে। মা বাবার আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, ডাক্তার প্রায় চলে যাবে এরকম অবস্থায় আমরা তাড়াহুড়ো করে ফোন করে তারপরে গেছি। এই যে এখানে বাবা বসে আছে, এখন ফোন দেখছে। একটু চা খেলাম সবাই মিলে, অনেকটা বেলা হয়ে গেছে, তাও এখন একটু চা খেলাম। আর এখন আরেকটু বাদে মেয়ে আসবে। মেয়ে জানে না যে দাদাই ডিম সোনারজুরি আসবে, তাই এসে একটু সারপ্রাইজড হয়ে যাবে, একটু খুশিও হবে, কারণ ওর পরীক্ষা চলছে। ও জানে এই সময় দাদাইরা আসে না, সেখানে আজকে হঠাৎ করে দেখাতে খুব খুশিই হবে। দেখবো ওর কেমন রিয়াকশন হয়, তোমাদেরকেও দেখাবো। মাও এখানে বসে দোলনায় দোল খাচ্ছে আর দেখছে তার নাতনি কখন আসবে, সেই অপেক্ষায় বসে আছে। আমি বারবার বলছি যাও চেঞ্জ করে নাও, বলছে দাঁড়া আরেকটু বসে নি। গেছিল কে আনতে গেছিল? দাদাই। তুই দেখে অবাক হয়ে গেছিস না? হ্যাঁ। জানতিস দাদাই আসবে? না, দিয়ে অবাক হয়ে গেছিল পুরো। তাই কেমন লাগলো দাদাই সাথে, কেমন লাগলো? খুব ভালো। সারপ্রাইজড। তুই তালাটা তো তুমি দিয়ে আসতে পারতে, দাদাইকে ছেড়ে দিয়ে চলে এলে। দেখো দাদাই ঠিক করে আসলো নাকি আগে তাই দেখো। বলছে তোমাকে দেখে নাকি সারপ্রাইজড হয়ে গেছে। চলো জামা টামা খোলো বাবা। দাদাই দেখেছিস এখনো তোর জন্য চেঞ্জ করেনি পর্যন্ত, আনতে যাবে বলে। তোর ফ্রেন্ডরা কিছু বললো দাদাইকে দেখে? কালকে বলবে, কালকে বলবে। আজকে আর রান্না বান্না সেরকম কিছু করা হয়নি। মা একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ এই সমস্ত করে রেখেছিল, আমি এখানে গরম গরম ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। কারণ সকাল সকাল চলে গিয়েছিলাম যেহেতু ডাক্তারের কাছে, তাই জন্য। তো এখন গরম গরম ভাত আর তার সাথে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিমের অমলেট খেলে মন্দ হয় না, ভালোই লাগে খেতে এরকম গরম গরম খাবার। তো বাবা মাও বললো যে আর কিছু রান্না করতে হবে না, এত সকাল সকাল তুইও আমাদের সঙ্গে যাবি। তো সেই জন্য আজকে এই দিয়েই আমাদের লাঞ্চ মেনু রেডি হবে। এখন হয়ে গেছে, মেয়ে একটু ফ্রেশ হয়ে এলে সবাই একসঙ্গে লাঞ্চ করতে বসে যাব। দেখো না, হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে আবার দেখছি কীরকম বৃষ্টি এসেছে। বাবা মাও থাকবে না, বাড়ি চলে যাবে। মেয়ে যেহেতু পড়াশুনো আছে, পরীক্ষা আছে, ওরা থাকবে না। কিন্তু বৃষ্টি তো ভালোই নেমেছে। আজ আসি তাহলে, আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।